আমি মাহবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, কিশোর সদর পৌরসভা কর্মরত। আজকে আপনাদের সামনে বস্তায় আদা চাষের বস্তা সেট আপ দেখাচ্ছি। এইখানে বস্তায় আদা চাষটা সম্পূর্ণ অনাবাদি একটা জমিকে আবাদি পর্যায়ে নিয়ে আসা প্রচেষ্টা। এটা দেখতে পাচ্ছেন হালকা গাছের ছায়ার নিচে আমরা এই জায়গাটা নির্বাচন করেছি। গত বছরও এখানে আদা ছিল, যথেষ্ট পরিমাণ উৎপাদন হয়েছে। এবারও এই পরিমাণ বাড়িয়ে আমরা 2000 বস্তা করেছি। তো এটা কিছু মেকানিজম আছে। মাটি মিশ্রণ এর আগে আমরা আরেকটা ভিডিওতে দিয়েছি মাটি মিশ্রণটা। নতুন যেটা দেখাচ্ছি, এই যে পলিশিট, এই পলিশিট দেওয়া হয়েছে মূলত আগাছা থেকে রক্ষা করার জন্য। প্রচুর আগাছা গজায়। এই আগাছার এই কালো পলিথিন যখন আমরা দিব তখন এই আগাছা এত বেশি গজাইতে পারবে না। আর একটা মেকানিজম, আমরা 2টা সারি করে দিচ্ছি। এক বস্তা থেকে আরেক বস্তা 6 ইঞ্চি ফাঁকা দিলে আরও বেটার হইতো, যে কোনো কারণেই এটা দেওয়া হয়নি। তবে এক সারি থেকে আরেক সারি আমরা যথেষ্ট ফাঁকা রেখেছি যাতে আলো বাতাস এবং পরিচর্যা করতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন উপরে মাচা, নিচে আমরা এই বস্তা সেট আপ করছি, নিচে পলিথিন। অর্থাৎ একই জমিকে দ্বৈত কাজে ব্যবহার এবং অনাবাদি জমিকে আবাদি জমিতে রূপান্তর। এটা একটা মশলা জাতীয় ফসল। প্রত্যেকের বাড়িতে আমরা এইভাবে এই আদা চাষটা বস্তায় করতে পারি। বস্তায় যদি আদা চাষ করি প্রত্যেক ফ্যামিলিতে 10টা বা 15-20টা বস্তা, তাহলে এক সময় দেখা যাবে যে আমাদের আদা আমদানি করা লাগতেছে না। নিজেদের ফ্যামিলির যে আদার উৎপাদন সেটা আমরা নিজেরাই করে ফেলতে পারতেছি। অতি সহজ, শুধুমাত্র কিছু টেকনিক অবলম্বন করতে হয়। সেই টেকনিকটা স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা কৃষি অফিসের মাধ্যমে আপনারা পরামর্শটা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।